রিতার খুঁটিনাটির আমি রিতা তোমাদের কাছে একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। আজকে সকালবেলা উঠে ঘরের কাজ আর করিনি, বেশ অনেকক্ষণ চুপ করে বসেছিলাম। তারপরে ঘরের কাজে লেগে গেলাম। তো সামনে পুজোর কেনাকাটি আছে, তারপরে ঘর দোর পরিষ্কার করার ব্যাপার আছে। সেই কারণে রোজই একটা একটা করে ঘর পরিষ্কার করছি। পুজোয় মনে হয় সব ঘর বেশ সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে বেশ সুন্দর করে দিনগুলো, পুজোর 4টি দিন যেন কাটাই। কিন্তু এই বৃষ্টির জন্য অনেক কিছু যেন কাজ পিছিয়ে গেল। তাই আজকে সকালবেলা উঠে কিছুক্ষণ বসে ভাবলাম যে কোথা থেকে কাজগুলো শুরু করব। প্রত্যেক দিনই তো কাজ করতেই হচ্ছে, আর রান্না খাওয়া তো আছেই, তার সঙ্গে ঘরের পুজোর কাজ রয়েছে। তারপর আজকে আবার নিজের রূপচর্চারও একটা ব্যাপার থাকে। পুজোর আগে বেশ সুন্দর করে রূপচর্চা করব, যাতে পুজোর 4টি দিন বেশ সুন্দর করে সাজতে পারি। তাই আজকে কী করলাম, কালকে রাতেই আমি মেহেন্দি পেস্ট করে রেখে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে আমি ওটা লাগিয়ে দিলাম। সকাল না, তখন 9টা বাজে, 9টার সময় লাগিয়ে দিলাম। তারপরে আমি কাজ করা শুরু করলাম। আজকে তোমাদের দাদা ভাই আর মেয়ে বলল একটু দেরি করে বেরোবো, সেই কারণে আমি আর সকালবেলা রান্নাঘরে যাইনি। তা কালকে তোমাদের দাদা ভাই দেখো আলু, পেঁয়াজ, বিস্কিট, সোয়াবিন, মুড়ি, চিড়ে সব নিয়ে এসছে। সেগুলো একটু রান্নার ফাঁকে ফাঁকে আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু মেহেন্দি দিয়েছি, অনেকক্ষণ রাখতে হবে, সেই কারণে আজকে কাজগুলো করে ফেলছি। রান্নাও হয়ে গেছে এমন। মেহেন্দিটা দিলে না চুলটা বেশ ভালো লাগে, একটা কালার আসে, ভাল লাগে দেখতে। সেই কারণে আমি সবসময় দিই না, যখন মনে হয় একটু কালার দেওয়া উচিত তখন একটু দিই। দেখো কি সুন্দর কালার হয়েছে, আর বেশ ভালো লাগছে। বেশ শুকনো করে চুলটা শুকিয়ে নেব, তারপর রাতে একটু গরম তেল ম্যাসেজ করে দিয়ে পরের দিন আমি শ্যাম্পু করে নেব। তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতো আসি, টাটা।